এক ইনিংসে 3 বার বন্ধ হলো খেলা, যার মধ্যে 2 বারই বৃষ্টির জন্য। শেষবার যখন বন্ধ হয়েছে তখন তো একেবারে ভেসেই গেছে ম্যাচ, আর লাক্কাতুরার বৃষ্টিতে ভিজেই শেষ হলো বাংলাদেশ নেদারল্যান্ডসের 3 ম্যাচের টি-20 সিরিজও। 2-0 যা আগেই নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল। সিরিজ জুড়ে ক্যাপ্টেন লিটন দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। 250-তে সিরিজ সর্বোচ্চ 145 রান করে সেরা প্লেয়ারও লিটন কুমার দাসই। তবে শেষ ম্যাচে একটা আক্ষেপ রয়েই গেল বাংলাদেশ অধিনায়কের। প্রথম 2 ওভারে লিটন বল খেলেছেন 5টা, যেখান থেকে রানও নিয়েছেন 5। এরপরে যেন টাইগার ক্যাপ্টেনের মনে পড়ে গেছে যে তিনি ফর্মে আছেন আর বাংলাদেশ নিচ্ছে এশিয়া কাপের প্রস্তুতি। কারণ 3য় ওভার থেকে যে লিটনকে দেখা গেল তেমনটাই তো চায় বাংলাদেশ। ড্যানিয়েল ডোরামের ওপর যেন একটা হ্যারিকেনই গেল। 3-4-1 ছক্কা সঙ্গে 2টা ডাবলস, লিটন তুললেন 22 রান। ফলে প্রথম 2 ওভারে 17 রানের পর 3 ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় 39। চতুর্থ ওভারে ব্যাটে এসেই হাঁকালেন আরও একটা ছক্কা। যখন সিলেটের লিটনের তাণ্ডব চলছে এর মাঝেই আসলো একটা বিপত্তি। ফ্ল্যাট লাইটে আলো কম, যার জন্য কিছুক্ষণ খেলা বন্ধ। এরপর যখন আবার শুরু হলো তখনও 4 মেরে শুরু করলেন বাংলার কাপ্তান। ওভারের শেষ বলে যদিও জীবন পেয়েছেন, তবে এই ওভার থেকে আসলো 17 রান। সব মিলিয়ে 4 ওভারে বাংলাদেশের রান 56। যদিও এমন উড়ন্ত সূচনার মধ্যেও আছে একটা হতাশাও, কারণ দারুণ শুরুর আভাস দিয়েও টিকতে পারেননি টাইগার ক্রিকেটের নতুন ওপেনিং পার্টনার সাইফ হাসান। চতুর্থ ওভারের প্রথম বলেই ফিরেছেন বোল্ড হয়ে 8 বলে 12 রান করে। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, চলো উড়াই খুশি। পঞ্চম ওভারের শুরুটাও লিটন করেছেন মিড অফে দৃষ্টিনন্দন একটা 4 দিয়ে, তবে বিধিবাম। এবার বিপত্তি নিয়ে আসলো বৃষ্টি। 3 বলের ব্যবধানে আবারও খেলা বন্ধ। তবে বৃষ্টির জন্য মন খারাপ হলেও টাইগারদের স্কোরবোর্ড কিন্তু ঠিকই মুখে তৃপ্তির হাসি ফোটাবে, কারণ এতক্ষণে স্কোরবোর্ডে 4 ওভার 1 বল অর্থাৎ 25 বল খেলা বাংলাদেশের রান 60। লিটন আছেন 262 স্ট্রাইক রেটে 16 বলে 42 রানে, আর তাওহিদ হৃদয়ের 2 বলে 3 রান। প্রায় আধা ঘন্টার বিরতি দিয়ে আবারও শুরু হয় খেলা, আর এসেই যেন বোঝা যায় পিচে বৃষ্টির ফোঁটা পড়ার পরেই চুপসে যায় টাইগারদের রানের গতি। পরবর্তী 11 বলে আসে মাত্র 7 রান, অর্থাৎ পাওয়ার প্লের 6 ওভার শেষে বাংলাদেশের স্কোর 67 রান 1 উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারে বলে এসে টিম প্রিঙ্গেল দিয়েছেন কেবল 1টা রান। অষ্টম ওভারেও 2 বল পার, শেষ 19 বলে কোনো বাউন্ডারি নেই। তখনই মিড উইকেট দিয়ে ছক্কা লিটনের, পূর্ণ হলো তার 27 বলের 50। সঙ্গে সঙ্গেই বনে গেলেন আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ 50 হাঁকানো প্লেয়ার। তবে ক্রিজের অন্য প্রান্তে হতাশই করলেন তাওহিদ হৃদয়। 13 বলে 9 রানের যে প্রেসারটা নিজের উপর নিয়েছেন তাতেই ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট দিয়েছেন প্রিঙ্গেলকে। 77 রানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। বৃষ্টির পর মুদ্রার উল্টো পিঠটা দেখলেন লিটনও। বৃষ্টির আগে 16 বলে 42 রান করা ব্যাটার বৃষ্টির পরের 16 বলে করলেন কেবল 12 রান। এরপর অবশ্য 4 ছক্কা মেরেছেন লিটন, তবে শুরুর সেই ধার আর দেখা যায়নি তার ব্যাটে। উইকেটে টিকেছেন 15তম ওভার অব্দি। কাইলির প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছেন ক্যাপ্টেন লিটন। সেঞ্চুরির সুযোগটাই যে মিস করলেন বলাই যায়। ফিরেছেন 46 বলে 73 রান করে। একই ওভারে আরেকটাও ধাক্কাও খেয়েছে বাংলাদেশ। তৃতীয় বলেই কট বিহাইন্ড শামীম পাটোয়ারি, তার রান 19 বলে 21। 15 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 127, 4 উইকেট হারিয়ে, অর্থাৎ উড়ন্ত বাংলাদেশ যেন মাটিতেই নেমে আসলো। জাকের আলী অনিককে সঙ্গ দিতে এরপর উইকেটে আসেন 3 বছর বাদে টি-20 দলে ফেরা নুরুল হাসান সোহান। ক্রিজে একটু সময় নিয়েই শুরু হয় সোহানের পরিচিত পাওয়ার হিটিং। টানা 2 ছক্কায় জানান দেন যে তিনি ন্যাশনাল টিমে ফিরে এসেছেন। সোহান জাকেরের শেষ দিকের ঝড়ে বড় সংগ্রহের দিকেই যাচ্ছিল বাংলাদেশ। তবে 19তম ওভারের দ্বিতীয় বলেই আবার বৃষ্টির হানা লাক্কাতুরায়, অর্থাৎ আবারও খেলা বন্ধ। ততক্ষণে টাইগারদের রান অবশ্য 164 হয়ে গেছে। ইতিমধ্যেই যে ভালোভাবে লড়াইয়ের পুঁজিটা পেয়ে গেছে সাকিব শরীফুলরা, সেটা বলাই যায়। তবে বৃষ্টির কারণে ম্যাচ যেহেতু ভেসে গেছে, তাই সেই পুঁজিটা কোনো কাজেই লাগেনি
বাংলাদেশের। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।